আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা শেপ টুলের ড্রয়িং এর বেসিক পদ্ধতিগুলো দেখলাম। তো আজকে আমরা শেপ টুলের দ্বিতীয় পর্বে শেপ টুলের কিছু ট্রিক্স এবং শেপ টুলের কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিস সম্পর্কে জানবো। বলতে পারেন কাইন্ড অফ এরকম যে শেপ টুল দিয়ে শেপ ড্রয়িং করার যে পদ্ধতিগুলো আছে সেগুলির একটু অ্যাডভান্স ট্রিক্স আমরা একটু দেখার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন সফটওয়্যার চলে যাই। আমি আমার মতো এখান থেকে একটা পেজ নিয়ে নিচ্ছি। তো গত পর্বে আমরা মূলত বেসিক যে শেপ তৈরি করার প্রসেসটা সেটা আমরা দেখেছিলাম। তো এখান থেকে জাস্ট আমরা নর্মালি টুলসে যাচ্ছিলাম, রেক্টেঙ্গেল রাউন্ডে যেটা দরকার ছিল সেটা আমরা জাস্ট ড্র্যাগ করে আমাদের মতো ড্রয়িং করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা চাইলে আমাদের যে পারফেক্ট মেজারমেন্ট সেটা দিয়েও আমরা চাইলে মাউসে লেফট ক্লিক করে দ্যাট মিনস আমরা মাপ দিয়েও শেপ তৈরি করতে পারতেছিলাম। তো এগুলো ছিল গত পর্বের কাজ। তো আজকের পর্বে আমরা একটু অ্যাডভান্স ট্রিক্স দেখব। শেপ তৈরি করার আরও কিছু ট্রিক্স আছে। আচ্ছা, মূলত আমরা শেপটাকে সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল প্যানেল বারের দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা গত পর্বে কথা বলেছি। ট্রান্সফর্ম নামে এই অপশনটা যদি একটু লক্ষ্য করি, সো ট্রান্সফর্ম নামে এই অপশনটা আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে দুইটা জিনিস আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে আমাদের উইথ আর হাইট মেজার করার, আর এক্স ওয়াই দ্যাট মিনস হচ্ছে ডানে বামে মুভ করার যে পজিশনটা, তার সাথে এখানে কিছু অ্যাঙ্গেল আছে। তো এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আপনি এই শেপের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। দ্যাট মিনস শেপটা তৈরি করার পর শেপটাকে একটু মডিফাই করার জন্য আপনি এই ট্রান্সফর্মটা ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি চাই উইন্ডো থেকে ট্রান্সফর্ম নিয়ে আসবো, এখান থেকে ট্রান্সফর্ম নিয়ে আসবো শিফট প্লাস F8। সো এই ট্রান্সফর্মটা নিয়ে আসলে আমরা ট্রান্সফর্মের যে যাবতীয় যত প্রপার্টিস আছে সেটা পেয়ে যাব। তো একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এইখান থেকে কন্ট্রোল প্যানেল বার থেকে ট্রান্সফর্মে যান সেক্ষেত্রে দেখবেন শুধুই ট্রান্সফর্মের যেই নর্মাল প্রপার্টিসগুলো আছে সেগুলো আছে। আর যদি আপনি এখান থেকে সরাসরি উইন্ডো থেকে ট্রান্সফর্মটা নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন এখানে ট্রান্সফর্মের সাথে এই যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলের প্রপার্টিসও আপনি দেখতে পাবেন। তো এই রেক্টেঙ্গেলের প্রপার্টিসটা ঠিক তখনই দেখতে পাবেন যখন আপনি হচ্ছে কোনো ধরনের এডিট করবেন না। লাইক এডিট বলতে আমি যদি ধরেন কোনো একটা ভাবে আমি এটাকে একটু মডিফাই করে নিচ্ছি। সো এখন খেয়াল করলে দেখবেন এটার কিন্তু আর সেই প্রপার্টিসটা নেই। দ্যাট মিনস এটার আসলে অরিজিনাল যে শেপটা ছিল রেক্টেঙ্গেল সেটা আর এখন নেই। তো কন্ট্রোল জেড দিয়ে আমি একটু পিছনে যাচ্ছি। তো এখন দেখেন আবার ফেরত যাওয়ার পরে কিন্তু এখানে রেক্টেঙ্গেল প্রপার্টিস চলে আসছে। তো আমরা ট্রান্সফর্মের প্রপার্টিস তো পাবোই, সাথে হচ্ছে আমরা রেক্টেঙ্গেলের প্রপার্টিসও পাবো। তো ট্রান্সফর্মের প্রপার্টিসটা কি, এখানে দেখেন এক্স আর ওয়াই আছে। এটা নিয়ে বোধহয় আমরা গত ক্লাসে কথা বলছি, তারপর আমি একটু জাস্ট কুইক রিভিউ দিয়ে দিচ্ছি। যেমন এটা ডানের দিকে যাবে, আমি মান চেঞ্জ করলে ডানে যাবে, আর এটা হচ্ছে উপরে নিচে আসবে। মানে এক্স ওয়াই জেড যে এক্সিসগুলো নিয়ে আমরা কাজ করতাম, মানে এক্স আর ওয়াই নিয়ে আমরা জাস্ট কাজটা করতে পারবো। তারপর হচ্ছে উইথ আর হাইট আছে। দ্যাট মিনস হচ্ছে এটা যে উইথ আছে আর হাইট আছে সেটা যদি আমরা এখান থেকে আবার হচ্ছে মডিফাই করতে চাই বা রিসাইজ করতে চাই সেটা এখান থেকে করতে পারবো আমরা। এখন একটু নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল এখানে দুইটা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নর্মালি এই যে শেপটা আছে এই শেপের যে অরিজিনাল অ্যাঙ্গেল সেটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা চাই ঘুরাতে সেটা, আর একটা হচ্ছে স্কিউ অ্যাঙ্গেল। স্কিউ অ্যাঙ্গেল দ্যাট মিনস হচ্ছে এটা একটু বেঁকে যাবে বা হচ্ছে হেলে যাবে। তো এটা হচ্ছে স্কিউ অ্যাঙ্গেল। তো আপনি এখানে জাস্ট মাউসটা রাখলে এই দেখেন আমাদের একটা টুলস আছে শেড টুলস, সেই শেড টুলসের কাজটা আসলে এখান থেকে আমরা করতে পারি। ফটোশপে আমরা এটাকে স্কিউ বলতাম এই ইফেক্টটাকে। তো আপনি চাইলে সেই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন এখানে একটু লক্ষ্য করলে দেখবেন এখানে যে আমি ট্রান্সফর্মটা চেঞ্জ করছি সাথে সাথে কিন্তু আমার প্রপার্টিস রেক্টেঙ্গেলের প্রপার্টিস বন্ধ হয়ে গেছে বা নাই হয়ে গেছে। সো আমরা চাইলে কিন্তু রেক্টেঙ্গেলের প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারবো, চাইলে ট্রান্সফর্ম করতে পারবো, ট্রান্সফর্মের প্রপার্টিসও চেঞ্জ করতে পারবো। বাট সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আগে হচ্ছে রেক্টেঙ্গেলের প্রপার্টিসটা চেঞ্জ করে আসতে হবে, দেন ট্রান্সফর্ম। কারণ ট্রান্সফর্ম করার পরে আসলে রেক্টেঙ্গেলটা কাজ করতেছে না আমরা দেখতেছি। আমি কন্ট্রোল জেড দিয়ে যতগুলো কাজ করলাম আমি একটু পিছনে যাওয়ার চেষ্টা করতেছি। তো আমার ম্যাক্সিমাম পিছনে যাওয়া শেষ হয়ে গেছে। তো যার কারণে এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমি এটাকে ডিলিট করে আমরা নতুন করে আরেকটা শেপ নিচ্ছি। ওকে ডান। তো এখন দেখতে পাচ্ছি রেক্টেঙ্গেলের প্রপার্টিস আছে আগের মতো। এখানে আপনার উইথ আর হাইট আছে, আপনি এখান থেকে উইথ আর হাইট চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে কনস্ট্যান্ট চেইন নামে একটা জিনিস আছে, সেই চেইনটা যদি
অফ করে নেন তাহলে ইন্ডিভিজুয়াল একটা সাইড আপনি চেঞ্জ করতে পারবেন, আর যদি অন করে নেন তাহলে হচ্ছে একই সাথে দুইটা। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাঙ্গেল আছে, আগের মতো অ্যাঙ্গেল এখানেও আপনি দেখতে পারতেছেন অ্যাঙ্গেল আছে, ট্রান্সফর্মে যেরকম অ্যাঙ্গেল আছে এখানেও সেরকম অ্যাঙ্গেল আছে। আচ্ছা, এখানে কতগুলো পয়েন্ট আছে, দ্যাট মিনস আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল চিন্তা করি তাহলে রেক্ট্যাঙ্গেলে 4টা পয়েন্ট আছে। তো এখানে 1 2 3 4 এখানেও 4টা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। সো আপনি যদি চান রেক্ট্যাঙ্গেলের নির্দিষ্ট কোনো একটা পয়েন্ট আপনি কার্ভ করবেন, বাঁকা করবেন বা রাউন্ড করবেন, সেক্ষেত্রে আপনি এই মানটা দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো যেমন ধরেন আমি হচ্ছে এখানে মান চেঞ্জ করতেছি, সো লক্ষ্য করলে দেখবেন এখানে মান চেঞ্জ করার সাথে সাথে সবগুলো একসাথে মান চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে কনস্ট্যান্ট এই যে চেইনটা আছে বা প্রপার্টিসটা আছে এটা অন করা আছে। তো এটা যদি অফ করে দিই, ধরেন আমি হচ্ছে 0 করে দিলাম সবগুলাকে, সো সবগুলাকে 0 করে এখন এটাকে অফ করে দিলাম। তো আমি চাচ্ছি আমার এই পাশের যে কর্নারটা আছে শুধু এই কর্নারটা বাঁকা হবে বা রাউন্ড হবে। তো সেই ক্ষেত্রে আমি উপরে জাস্ট মান দিয়ে দিলেই হলো, যেমন 50 পিক্সেল দিয়ে দিলাম, দিয়ে এন্টার করে দিলাম। সো লক্ষ্য করলে দেখবেন এই পাশটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। তো একইভাবে আপনি যদি চান এই পাশটাও রাউন্ড করবেন, ধরেন 50 দিয়ে দেবো। ইন্ডিভিজুয়াল, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল রাউন্ড করার কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এখানে 100 করে দেন, তাহলে শুধু এই পাশটাই 100 হয়ে যাবে। সো এটা মানে আমাদের কাজের ক্ষেত্রে খুবই ব্যবহার হবে। তো আমরা অন্য টুলস দিয়েও এটা আমরা করে থাকি, বাট প্রপার্টিসে আছে সেই জন্য আমরা দেখে নিলাম। তো একই কাজ আমরা যদি কনস্ট্যান্ট চেনটা অন করে এইবার আমরা 0 দিয়ে দেই তাহলে সবগুলো 0 হয়ে যাবে। এটাকে 0 করে দিলাম, বাস। এবার চেঞ্জ করলে আবার সবগুলো একসাথে চেঞ্জ হবে। সো আপাতত রেক্টেঙ্গেল প্রপার্টিসে এই জিনিসগুলোই আছে, ট্রান্সফর্ম প্রপার্টিসে এই জিনিসগুলো। আচ্ছা, এর সাথে একটা মজার একটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। তো রেফারেন্স পয়েন্ট কি করে, এখানে আমি যদি একটু জুম করি, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো এইটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। তো এই রেফারেন্স পয়েন্টে দেখেন এখানে কতগুলো পয়েন্ট আছে, 1 2 3, উপরে 3টা আছে, এই পাশে 3টা, এই পাশে 3টা, এরকম যদি চিন্তা করি এরকম কতগুলো পয়েন্ট আছে, মাঝখানে একটা আছে। সো এটাকে রেফারেন্স পয়েন্ট বলা হয়। তো উপরের এই কর্নারে যেটা আছে এটা টপ রাইট কর্নার, টপ লেফট কর্নার আর কি। আমি যদি ধরি আমার লেফট কর্নার, আর এটা টপ রাইট, আর এটা টপ সেন্টার। তো একই ক্ষেত্রে এটা হচ্ছে টপ বটম সেন্টার, বটম লেফট, বটম রাইট, আর এটা হচ্ছে রাইট কর্নার, এটা হচ্ছে লেফট কর্নার, আর এটা হচ্ছে সেন্টার। সো এই সেন্টার পয়েন্ট বা কর্নারগুলো কিভাবে কাজ করে চলেন একটু দেখি। তো ধরেন আমার একটা মান চেঞ্জ করতে হবে, সেই মানটা ধরেন এই কর্নার, একটা শেপের এই কর্নারটাকে ঠিক রেখে এই পাশের মানগুলো চেঞ্জ করতে হবে। তখন আমি যেটা করব, রেফারেন্স পয়েন্ট দেখাই দেবো এইটা, যে আমার এই পয়েন্টটাকে তুমি ঠিক রেখে বাকিগুলো চেঞ্জ করবে। দ্যাট মিনস যেই পয়েন্টটা আমি ঠিক রেখে বাকি পাশগুলোর মান চেঞ্জ করবে, সেই পয়েন্টে আমি রেফারেন্স পয়েন্টটা জাস্ট ক্লিক করে দেবো। এরকম ক্লিক করলেই রেফারেন্স পয়েন্টটা ওখানে লক হয়ে যাবে। তো চলেন আমরা একটু দেখি, আমি একটু জুম আউট করে নিচ্ছি আবার। আচ্ছা, সো আমি এটাকে সিলেক্ট করে এখন আমি রেফারেন্স পয়েন্টে কর্নারে দিলাম। তারপর হচ্ছে কনস্ট্যান্ট চেইনটা অন করে নিব, অন না করলে হয়তো অনেক সময় বোঝা যাবে না। সো এখন আমি মান চেঞ্জ করব। তো আমি মান চেঞ্জ করতেছি, শিফট ধরে মান চেঞ্জ করলে আমার মানটা একটু বেশি বড় করে চেঞ্জ হয়। তো শিফট ধরে আমি মাউসের চাকাটা ঘোরাচ্ছি। সো দেখেন, একটু খেয়াল করলে দেখবেন আমার যে মানটা চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু এই পয়েন্টটা ঠিক রেখে চেঞ্জ করে দিচ্ছে। তো এবার যদি আমি সেন্টারটা জাস্ট উপরের সেন্টারটা ঠিক করে জাস্ট উপরে সেন্টারটা লক করে দিলাম, অ্যান্ড দেন যদি মান চেঞ্জ করি তাহলে খেয়াল করবেন এখন কিন্তু আমার এই উপরের যে সেন্টার আছে সেটাকে ঠিক রেখে মান চেঞ্জ করতেছি। সো একই কাজ যদি আমরা নিচে দেই তাহলে নিচেরটা ঠিক রাখবে। তো এইভাবে হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে এটা আপনার দরকার হতে পারে বা এই সেটিংটা আপনার লাগতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু খুবই হেল্প হবে আপনার কাজের। তো যদি সেন্টারে রাখি একদম টোটাল সেন্টার রেফারেন্স পয়েন্ট, তাহলে এবার সেন্টার থেকে দেখেন এই যে বড় হচ্ছে, ছোট হচ্ছে। আর কনস্ট্যান্ট চেঞ্জ যদি আমি অন করে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই মান উইথ আর হাইট রেশিও ঠিক রেখে বড় ছোট হবে। তো মজার ব্যাপার হচ্ছে আপনার যখন এটার রোটেশনের কাজ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আবার আরও বেশি হেল্প পাবেন। যেমন হচ্ছে কর্নার দিয়ে দিলাম, এবার আমি যদি রোটেশন করি, তো দেখেন এখন কিন্তু রোটেশন ওই পয়েন্ট থেকে হচ্ছে, মানে একটা পয়েন্ট যেখানে লক ছিল আমার সেখান থেকে রোটেশন হচ্ছে। সো এই রেফারেন্স পয়েন্টটা যদি আপনি আপনার কাজের ক্ষেত্রে লাগাতে পারেন তাহলে দেখবেন অনেক হেল্প হচ্ছে। তো আপাতত ট্রান্সফর্ম আর রেক্ট্যাঙ্গেল প্রপার্টিস এতটুকুই। এখন আমরা দেখব কিভাবে হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করে, বা কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আমরা শেপটাকে আরও
সুন্দরভাবে ড্রয়িং করতে পারি। আচ্ছা, তো চলুন ট্রিক্স ব্যবহার করে দেখি কিভাবে মজাদার শেপ তৈরি করা যায়। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা গত ক্লাসে নর্মালি এখান থেকে শেপ ড্রয়িং করছি, সো কোনো সমস্যা নাই। তো আমরা এখন যেটা করব, শেপ ড্রয়িং করব। তো শেপ ড্রয়িং করার সময় নর্মাল একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে ফিলটা অফ করে নিলাম। তো ফিল আর স্ট্রোকের ক্লাস আমরা হয়তো আগামী ক্লাসেই দেখব, আপাতত যতটুকু যেরকম করতেছি সেরকম আপনারা ফলো করবেন। তো নর্মালি আমরা এইভাবে শেপ ড্রয়িং করি, ওকে না, সিম্পল শেপ এভাবে আমরা ড্রয়িং করি, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে শেপ ড্রয়িং করার সময় আমরা যদি কিবোর্ড থেকে টাইলড বাটন বা টিল্ড বাটন, আমরা ক্যাপস ট্যাব, এই ক্যাপস আর ট্যাবের উপরে মানে ট্যাবের ইমিডিয়েট উপরে একটা বাটন আছে, টাইলড বাটন বলা হয়, নাম্বার 1 বাটনের পাশে লেফট সাইডে যে বাটনটা আছে, আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আইকনটা টাইলড বাটন বা টিল্ড বাটন যে যেভাবেই বলেন। সো এই বাটনটা প্রেস করে, ধরেন আমি মাউস দিয়ে ড্র্যাগ করে চেপে ধরছি, তারপর হচ্ছে টাইলড বাটনটা প্রেস করতেছি। সো প্রেস করে এবার যদি আমি মাউস জাস্ট আমার মতো আমি মুভ করি, তাহলে দেখেন শেপটা জাস্ট একটু অন্য রকমভাবে ড্রয়িং হচ্ছে। দেখেন আমি কিন্তু ডিফারেন্টভাবে শেপটা ড্রয়িং করতে পারলাম। সো এটা হয়তো আপনাদের কাছে কোনো মিনিং হবে না বা মিনিংফুল হবে না, মিনিংফুল লাগবে না। তো আমরা জাস্ট অন্য শেপগুলো দিয়ে দেখি। যেমন এটা দিয়ে আমি শিফট আর অল্টার রেশিও ঠিক রাখতেছি, শিফট আর অল্টার জানি রেশিও ঠিক রাখে। তো এরপরে আমরা যদি টাইলড বাটন ধরি, টাইলড বাটনটা চেপে ধরে এবার আমরা যদি ছোট করার চেষ্টা করি, দেখেন একসাথে কিন্তু অনেক শেপ আমরা সুন্দর করে ড্রয়িং করতে পারতেছি। এটা কিন্তু একটা ট্রিক্স, এটা আসলে কোনো আহামরি তেমন কোনো কাজে আপনার হয়তো বা নাও লাগতে পারে, বাট এটা শেপ তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করলে অনেক সময় হয়তো বা ডিফারেন্ট আউটপুটের জন্য আমরা ব্যবহার করলে সহজ হতে পারে বা টাইম বাঁচতে পারে। ধরেন আমি জাস্ট টাইলড বাটনটা প্রেস করে জাস্ট ড্রয়িং করতেছি, তো ডিফারেন্ট একটা জিনিস ড্রয়িং হয়ে গেল। সো এইভাবে চাইলে কিন্তু আমরা টাইলড বাটনটার ব্যবহার করতে পারি, সেটা যে কোনো শেপ হয়। ধরেন আমি হচ্ছে রাউন্ডেড নিলাম, এরপরে আমরা তৈরি করব। এখন টাইলড বাটনটা প্রেস করে তারপর তৈরি করতেছি, দেখেন। সো ডিফারেন্ট একটা জিনিস আমরা পাচ্ছি। এটা যে কোনো শেপের ক্ষেত্রে আপনি তৈরি করেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি বৃত্ত নিলাম, বৃত্তটা এরকম তৈরি করবো। এবার টাইলড বাটন বা টিল বাটন যেটা আছে, সো হার্টের মতো একটা শেপ তৈরি করতে পারলাম আমরা। তারপর হচ্ছে আমরা পলিগনটা নিই, সো পলিগনটা নিলাম, এন্ড দেন হচ্ছে টাইলড বাটনটা প্রেস করব। এবার জাস্ট মাউসটা ঘুরাই নিয়ে আসবে, দেখেন ডিফারেন্ট টাইপের একটা শেপ আমরা তৈরি করতে পারলাম। জাস্ট মাউসটা ধরা থাকবে, মাউসটা ধরা অবস্থায় আপনি জাস্ট আপনার জাস্ট টাইলড বাটন প্রেস করে আপনি মাউসটা জাস্ট যেভাবে ঘোরানোর দরকার সেভাবে ঘুরাই দিবেন, যেভাবে মুভ করার দরকার আপনি চান সেভাবে মুভ করে দিবেন। আচ্ছা, এবার আমরা স্টার্ট টুলটা দিয়ে দেখি। তো স্টার্ট টুলটা ওই একইভাবে আপনি যদি চান টাইল বাটনটা প্রেস করে দেন হচ্ছে কাজ করবেন। সো দেখেন ডিফারেন্ট একটা কিছু চলে আসছে, মানে 3D একটা লুক পাচ্ছেন আপনারা। সো এইভাবে চাইলে আপনারা শেপ ড্রয়িং করতে পারেন। এটা একটা নর্মাল ট্রিক্স, এরকম অসংখ্য ট্রিক্স আমরা শিখবো আমাদের এই কোর্সে। আচ্ছা, তো এই টুলসগুলো তৈরি করার ক্ষেত্রে এই ট্রিক্সটা সব ঠিকঠাক কাজ করে, বাট ফ্ল্যাট টুলের ক্ষেত্রে এইটা কাজ করবে না। সো ফ্ল্যাট টুলটা আপনারা অ্যাভয়েড করবেন। এই টুলসগুলোর বাইরেও আমরা স্টার টুলের ক্ষেত্রে আর পলিগন টুলের ক্ষেত্রে বা এই দুইটা টুলসের ক্ষেত্রে আমরা আরও একটা শর্টকাট ব্যবহার করতে পারি। যেমন খেয়াল করলে দেখবেন আমাদের এইখানে কিন্তু 6টা পয়েন্ট আছে। তো আমরা মাউসে লেফট ক্লিক করে গত ক্লাসে দেখলাম যে লেফট ক্লিক করে আমাদের এখানে পয়েন্ট কম বেশি করা যায়, ইটস ওকে। বাট আমাদের আসলে ওই বারবার ওইভাবে পয়েন্ট তৈরি করে হয়তোবা অনেক সময় লেগে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, মাউসটা চেপে ধরবো। সো মাউসটা চেপে ধরার সময় আমরা কিবোর্ডের যে আপ আর ডাউন অ্যারো আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপ অ্যারো আর ডাউন অ্যারো। সো এই আপ অ্যারো প্রেস যদি আমি করি মাউসটা চেপে ধরা অবস্থায়, আমি কিন্তু ছাড়ি না এখনো, মাউস ড্রয়িং করার সময় চেপে ধরছি। তো এবার আপ অ্যারো প্রেস করে দেখেন আমার যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু বাড়তেছে, আর ডাউন অ্যারো প্রেস করলে পয়েন্ট হচ্ছে কমতেছে। সো একবারে ট্রায়াঙ্গেল করে ফেলতে পারলাম।
সেই ধরা অবস্থায় আমরা জাস্ট কি করব, আপ ডাউন, জাস্ট আপ আর ডাউন নরমালি। তো এইভাবে আমরা জাস্ট ইউজ করে আমরা একটা শেপ তৈরি করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা স্টার টুলে যাই। স্টার টুলের ওই আগের মতো পয়েন্ট হচ্ছে 5টা আছে। আমরা যদি আপ অ্যারো প্রেস করি তাহলে পয়েন্ট বাড়বে, আর ডাউন অ্যারো প্রেস করলে পয়েন্ট কমবে। এই যে আপ অ্যারো বাড়তেছে। তো সেক্ষেত্রে আরও একটা ট্রিক্স আছে, যেমন স্টার টুলের ক্ষেত্রে ধরেন আপনি ড্রয়িং করার ক্ষেত্রে এই আপ অ্যারো দিয়ে আপনি কাটাগুলো বাড়িয়ে নিলেন বা পয়েন্টগুলো বাড়িয়ে নিলেন, তারপর মাউসটা কিন্তু ধরে রাখবেন, মাউসটা ছেড়ে দিলে কিন্তু হবে না, মাউস ধরে রাখা অবস্থায় এই কাজগুলো করতে হবে। এখন হচ্ছে ধরেন আপনার এই যে পয়েন্টগুলো আছে উপরের আপার পয়েন্টগুলো আরও একটু লম্বা করতে হবে বা ছোট করতে হবে, সেই ক্ষেত্রে যেটা করবেন ধরে রাখবেন, পয়েন্ট তো আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে বাড়িয়ে নিলেন। এবার আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ধরে মাউসটা ড্র্যাগ করেন তাহলে দেখতে পারবেন যে এটার কাটাগুলো বড় এবং ছোট হচ্ছে, দ্যাট মিনস আপনি অনেক কাজ কিন্তু অপশনে বা প্রপার্টিস প্যানেলে না গিয়েও করতে পারতেছেন। আমরা কিন্তু এরকম অনেক শেপ দেখি বা দেখবো, আমাদের ডিজাইনে ব্যবহার হবে, স্টিকার ব্যবহার হবে, তারপর অফারের জন্য ব্যবহার হবে, আরও অনেক কাজ আছে। যেমন এরকম আমরা দেখি লোগোর ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব। সেরকম অসংখ্য কাজ আমরা এই স্টার টুল দিয়ে করব। তো আমরা কিন্তু তাহলে খুব ভালো একটা ট্রিক্স শিখে গেলাম। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে সূর্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সো এরকম আরও অনেক কাজ আছে যে কাজগুলো আসলে আমরা স্টার টুল দিয়ে করতে হবে। তো আই হোপ আপনারা এই ট্রিক্সগুলো ব্যবহার করবেন, এই ট্রিক্সগুলো ব্যবহার করে আপনারা আরও মজার শেপ তৈরি করবেন এবং প্র্যাকটিসে অলরেডি বসে গেছেন, প্র্যাকটিস করতেছেন। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।